হরে কৃষ্ণ। সবাইকে আমার প্রণাম। আজ আমি আপনাদের ভগবান শ্রী রাধা কৃষ্ণের এমন একটি লীলা আস্বাদন করাবো যা শুনলে আপনি তথা আপনার গর্ভস্থ সন্তানের মন প্রসন্নতায় ভরে উঠবে। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের সবথেকে বড় কর্ম হল তার গর্ভস্থ সন্তানের মনকে প্রসন্ন রাখা, অর্থাৎ নিজেকে প্রসন্ন রাখা। সম্পূর্ণ গর্ভাবস্থায় নেতিবাচক চিন্তাভাবনা একেবারেই করা যাবে না, শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে আর নিজেকে প্রসন্ন থাকতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস, এই গল্পটি আস্বাদন করার পর আপনি তথা আপনার মন প্রসন্নতায় ভরে উঠবে, তার সঙ্গে আপনার গর্ভস্থ সন্তানেরও। আর শুধুমাত্র তার দ্বারাই আপনার গর্ভস্থ সন্তান বৌদ্ধিক, মানসিক, চারিত্রিক সর্বদিক থেকে সর্বগুণ সম্পন্ন হয়ে উঠবে। অবশ্যই তার অভ্যন্তরে স্বয়ংক্রিয়ভাবে আধ্যাত্মিক ভক্তি জাগরিত হবে। আর আপনি এবং আপনার গর্ভস্থ সন্তানকে প্রসন্ন রাখার এটি আমার একটি ছোট্ট প্রয়াস। আজকে যে কাহিনীটি বলবো সেটি হলো আসন্ন হোলি উৎসব উপলক্ষে ভগবান শ্রী রাধা কৃষ্ণের মিষ্টি লীলা, যা হয়তো এর আগে আপনারা কখনো শোনেননি। তাহলে আসুন আমরা এটি শ্রদ্ধাপূর্বকভাবে এবং আনন্দের সঙ্গে উপভোগ করি। হোলির রঙিন উৎসব আর বর্ষানার লাঠি মারা এবং লাড্ডু মারার হোলি নিয়ে আলোচনা হবে না, তা অসম্ভব। ছোটবেলা থেকেই আমরা সকলেই অনেক সিনেমা দেখেছি এবং অনেক গান শুনেছি যেখানে শ্রী রাধা কৃষ্ণকে হোলি খেলতে দেখানো হয়েছে। এবার দেখুন, সাধারণত আমরা 1 অথবা 2 দিনের জন্য হোলি উৎসব উদযাপন করি, কিন্তু আসলে ব্রজমণ্ডলে 40 দিন ধরে হোলি পালিত হয়। এটি বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয়, যখন সন্ধ্যায় ভগবানের গায়ে রং লাগানো হয়। আর রংবর্ণী একাদশীর দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মন্দিরে হোলি বিশেষভাবে উদযাপন করা হয়। ঈশ্বরকে রং নিবেদন করা হয় এবং প্রসাদের মতো ভক্তদের ওপর একই রং ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, এই রঙগুলি কেমিক্যালযুক্ত রং নয়, এগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। কিন্তু আপনি কি জানেন এই হোলি উৎসব কিভাবে শুরু হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে এর সম্পর্ক কি? তাদের সাথে কি কোনো লীলার সম্পর্ক রয়েছে? আসুন আজ আমরা রঙের এই উৎসবের আড়ালে লুকিয়ে থাকা শ্রী রাধা কৃষ্ণের একটি মিষ্টি লীলা উপভোগ করি। কিন্তু সে কথা শোনার আগে আমাদের মনে রাখতে হবে যে এটি কোনো সাধারণ মানুষের দ্বারা করা কার্য নয়। এগুলো প্রভুর ঐশ্বরিক কার্য, যা আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে না এবং আমাদেরও তা অনুকরণ করা একেবারেই উচিত নয়। আমরা কেবল ভগবানের ঐশ্বরিক লীলা উপভোগ করতে পারি এবং বিনীতভাবে তার কাছে প্রার্থনা করতে পারি যেন তিনি আমাদের তার বিশেষ করুণা প্রদান করেন, যাতে আমরা তার প্রতি বিশুদ্ধ ভক্তি অর্জন করতে পারি। তাহলে আসুন এখন এই গল্পটি শুনি। সেদিন ছিল ফাল্গুন অষ্টমী। পাণ্ডে নামে এক ব্রাহ্মণ নন্দগাঁও থেকে বর্ষানায় পৌঁছান। বর্ষানা শ্রীমতী রাধা রানীর নিজস্ব ধাম, যেখানে তিনি ভানুগড় নামক পাহাড়ের ভানুমহলে থাকতেন। এই ভানুগড় আর কেউ নন, স্বয়ং ভগবান ব্রহ্মা, কারণ এর 4টি চূড়া রয়েছে যা ভগবান ব্রহ্মার 4টি মাথার প্রতিনিধিত্ব করে। এই ব্রাহ্মণ নন্দগ্রামের। শ্রীমতী রাধারানীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি হোলির নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছিলেন। এখন তিনি বর্ষানার প্রিয়াকুণ্ড নামক স্থানে যান, যেখানে তার অনেক সখীদের সাথে দেখা হয়। সেই সমস্ত গোপীদের সামনে ব্রাহ্মণ পাণ্ডে তাদের ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো আমন্ত্রণ পত্রটি দেন এবং বলেন যে আগামীকাল শ্রীকৃষ্ণ তার সমস্ত সখাদের সাথে হোলি খেলতে বর্ষানায় আসবেন।
এখন সেই সময়টা মনে হচ্ছিল যেন সেই গোপীরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। এত গোপী আর মাত্র একজন ব্রাহ্মণ পাণ্ডে। সমস্ত গোপী সেই ব্রাহ্মণকে ঘিরে ধরেছিল। আর তারপর কি হয়েছিল জানেন? সেই ব্রজ মেয়েরা ব্রাহ্মণকে রং মাখিয়ে দিয়েছিল, এক এক করে ঠাট্টা করতে লাগলো এবং রঙের পিচকারি মেরে তাকে উত্ত্যক্ত করতে শুরু করেছিল। অনেকেই ঠাট্টা তামাশা শুরু করে দিল। এখন বেচারা ব্রাহ্মণ পাণ্ডে সেই দুষ্ট সখীদের হাত থেকে পালাতে সক্ষম হতে পারেনি। আর তারপর রাধা রানী সেখানে উপস্থিত হন। তিনি দেখলেন নন্দগ্রামের একজন অসহায় ব্রাহ্মণ কিভাবে এইসব গোপীদের দ্বারা নির্যাতন করা হচ্ছে। এটা দেখে রাধারানী হস্তক্ষেপ করেন এবং ব্রাহ্মণ পাণ্ডেকে গোপীদের হাত থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। বেচারা ব্রাহ্মণের অবস্থা এমন হয়ে গেল যে রঙের কারণে তাকে চেনাও যাচ্ছিল না। প্রথমে রাধারানী তার স্নানের ব্যবস্থা করলেন, এরপর তাকে সুস্বাদু খাবার দেওয়া হলো এবং তারপর দূত ব্রাহ্মণ রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের বার্তা পৌঁছে দেন। মা কীর্তিদাও সেই সময় বাড়িতে ছিলেন। নন্দগাঁও থেকে আগত সেই ব্রাহ্মণ পাণ্ডেকে দেখে তিনি সেই ব্রাহ্মণের প্রতি অগাধ ভালোবাসা লুটিয়ে দেন। আর এই ভালোবাসা প্রকাশ করে তিনি ব্রাহ্মণ পাণ্ডের মুখে প্রচুর লাড্ডু ভরে দেন। এরপর রাধারানী সেই ব্রাহ্মণকে পালকিতে বসিয়ে পরম শ্রদ্ধার সাথে নন্দগাঁওয়ে পাঠিয়ে দেন। আর এইভাবেই ফাল্গুন অষ্টমীর দিন বর্ষানায় লাড্ডু মারার হোলি পালিত হয়, যেখানে রাধারানীর প্রাসাদ থেকে লাড্ডু প্রসাদ হিসেবে নিক্ষেপ করা হয়, যা ভক্তরা পরম ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসায় গ্রহণ করেন। অনেকে এই দিনে বর্ষানার মন্দিরে লাড্ডুও দান করেন, যাতে সেখানকার পুরোহিত নন্দগ্রাম থেকে আসা অন্যান্য হলিয়াদের ওপর এই লাড্ডুগুলো ছুঁড়ে দিতে পারেন। এবার পরের দিন সকাল আসে, অর্থাৎ নবমীর দিন আসে। দুষ্টু শ্রীকৃষ্ণ খুব সাজসজ্জায় প্রস্তুত হন। প্রচুর জলের বন্দুক এবং রঙের থলে তার কোমরে বেঁধে একটি ময়ূর মুকুট ফুলমালা ধারণ করেন। এই শৃঙ্গারটি সাধারণ দিনের শৃঙ্গারের থেকে আলাদা। প্রত্যেকেই তাদের হাতে ঢাল ধারণ করেন, যা বলরামজির প্রতীক, আর বেরিয়ে পড়েন তাদের দল নিয়ে বর্ষানা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এবার দেখুন, এটি কোনো সাধারণ দল ছিল না, বরং ব্রহ্মাজি, শিবজি, নারদমণি এবং অন্যান্য দেবদেবীরাও এতে অংশগ্রহণ করেছিলেন। তাদের সমস্ত বিশুদ্ধ বুদ্ধিমত্তা এবং মর্যাদা ভুলে এই সমস্ত মানুষ দলবদ্ধভাবে হাঁটছিল, কোনো তপস্বীদের মতো মত্ত হয়ে আনন্দে নাচছিল। সকলেই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করছিল। বর্ষানায় তিনি সেই স্থানে পৌঁছান যেখানে ব্রাহ্মণ পাণ্ডে গোপীদের সাথে দেখা করেছিলেন। সামনে থেকে গোপীদের পুরো দলটিও সাজসজ্জা করে এবং হাতে পিচকারি এবং লাঠি নিয়ে আসে। যেহেতু রাধারানী সেখানে উপস্থিত ছিলেন না এবং তিনি তার প্রাসাদ থেকে সবকিছু দেখছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাদের দলে যোগ দিতে তাকে ইঙ্গিত করলেন এবং তিনিও তার গোপীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন। এইভাবে সন্ধ্যায় পিলি পোখর কুণ্ডের তীরে রঙিন হোলি শুরু হয়। প্রথমেই সব নিয়ম ঠিক করা হয়েছিল হোলি কিভাবে খেলা হবে। প্রথমে শুকনো হোলি এবং তারপর ভেজা হোলি খেলা হবে। নন্দগাঁও থেকে আসা গোপদের ওপর গোপীরা লাঠি বর্ষণ করে, যা তারা তাদের ঢালের সাহায্যে প্রতিরোধ করার চেষ্টা করে। এটা তো বর্ষানার বিখ্যাত লাঠি মারার হোলি। কিন্তু আমাদের দুষ্টু কৃষ্ণ অত্যন্ত ছলনাময়ী। যখন সে শুকনো হোলির কাছে হেরে যেতে শুরু করে, তখন সে পিচকারিগুলো একে একে বের করে রাধারানীর দিকে তাক করে। তাকে এমন করতে দেখে সমস্ত গোপীরাও তাকে ঘিরে ধরে এবং তার হাত দুটো মুচড়ে বেঁধে মুখে রং লাগিয়ে দেয়, তার ওপরের পোশাক ছিনিয়ে নেয় এবং তার ওপর ওড়না ওড়িয়ে দেয়। আর আমাদের কৃষ্ণ হাঁটু গেড়ে বসে রাধারানীর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এখন রাধারানীকে খুশি করার জন্য শ্রীকৃষ্ণ প্রচুর অলংকার, সুন্দর পোশাক এবং মিষ্টি উপহার দেন এবং এভাবে হোলি উদযাপনের আন্তরিক অনুভূতি হল
তার প্রিয়তমার কাছে হেরে যাওয়া। এই একই কথাই শ্রীকৃষ্ণ প্রকাশ করেন। বাস্তবে কানহা নন্দগ্রাম ছেড়ে যাওয়ার সময় এই অসংখ্য উপহার নিয়েছিলেন, যাতে সে ব্রজ সখীদের আন্তরিক ভালোবাসায় আত্মসমর্পণ করতে পারে এবং তাদের মিষ্টি গালির রস পান করতে পারে। আর এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হোলি আসলে ভালোবাসা ভাগাভাগির উৎসব। কিন্তু এই উৎসব এখানেই শেষ হয় না। পরের দিন অর্থাৎ দশমীর দিনে ঠিক বিপরীত ঘটনা ঘটে। তার মানে বর্ষানার সমস্ত গোপকুমাররা নন্দগ্রামে যায় এবং তারা নন্দগ্রামের সখীদের সাথে হোলি খেলে, অথবা বলা যেতে পারে নন্দগাঁয়ের গোপীরা তাদের পেটায়। এইভাবে হোলি উৎসব ভালোবাসা বিনিময়ের উৎসব। কিন্তু যতই কলিযুগের সময় এগিয়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি এতে অনেক বিকৃতি এবং বিপর্যয় ঘটতে শুরু করেছে। কিছু মানুষ শ্রীকৃষ্ণের এই ঐশ্বরিক লীলা অনুসরণ করতে শুরু করে এবং এইভাবে খুব ভয়ঙ্কর অপরাধও করে। বর্ষানার লাঠিমারা হোলি বিখ্যাত, কিন্তু এর সম্পর্কে কিছু তথ্য আছে যা আপনি হয়তো শোনেননি। যখন হোলির উৎসব আসে, যানবাহনের সাহায্যে বর্ষানা ধামের রঙিন রাস্তায় ধুলো এনে ছড়িয়ে দেওয়া হয়। আর এখানকার সবচেয়ে বিশেষ কথা হলো, লাঠিমারা হোলির প্রায় 2 সপ্তাহ আগে সমস্ত অল্প বয়সী গোপীদের শুকনো ফল, দুধ, দই, ঘি এবং মাখন খাওয়ানো হয়, যাতে তারা নন্দগাঁও থেকে আসা গোপদের কাছে হেরে না যায়। এমনকি তাদের কোনো শারীরিক পরিশ্রম করতে দেওয়া হয় না এবং তাদের খুব ভালোভাবে দেখাশোনা করা হয়, যেন আখাড়ায় একজন পেহেলবান প্রবেশ করবে। হোলির দিন হাজার হাজার তরুণী জড়ো হয়। নন্দগাঁও থেকে আসা হোলিয়াদের ওপর পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করে। যদিও যুবকরা নিজেদের রক্ষা করে, কিন্তু যদি কেউ আহত হয় তবে এই সময় বর্ষানার ধুলো লাগিয়ে সে আরোগ্য লাভ করে। এই উৎসব শেষ হওয়ার সাথে সাথে সেখানে সমবেত সকলেই রঙে ভরা বর্ষানার মাটি প্রসাদ হিসেবে তাদের বাড়িতে নিয়ে যান। আর কিছুক্ষণ পর সেখানে মাটির একটি কণাও দেখতে পাওয়া যায় না। এবার লাঠিমারার হোলির কথা বলা যাক, যা গোকুল গ্রামে খেলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের গোপীদের দল আলাদা। বলরামের গোপীরা কেবল তার সাথেই হোলি খেলে। তাই যখন গোপীরা বলরামকে ঘিরে ধরে এবং তাদের লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে, তখন বলরাম তার নাঙল তুলে নিয়ে তাদের আক্রমণ থামান। আর এভাবেই লাঠি মারার হোলি শুরু হলো। এইভাবে ছড়িমার হোলি লাঠিমার হোলি থেকে আলাদা। ছড়িমার হোলিতে যুবকরা নিজেদের রক্ষা করার জন্য ঢাল অথবা বর্ষার পরিবর্তে লাঠি ব্যবহার করে। তাহলে এই হলো ব্রজধামের বিশেষ হোলি। ব্রজধামের হোলির ওপর আমার এই বিশেষ ভিডিওটি আপনার কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করুন, যাতে সমস্ত ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায়।